নমস্কার। সিনে হটস্টার নিবেদিত সিনেমার অন্তরালের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। একটা সিনেমা নির্মাণের সময় অর্থাৎ প্রস্তুতি পর্বে অথবা পোস্ট প্রোডাকশনের সময় এমন অনেক ঘটনা ঘটে থাকে যা দর্শকদের জানার কথা নয়। সেই সব কৌতূহল উদ্দীপক আকর্ষণীয় নেপথ্য ঘটনা আমি নিয়মিত আপনাদের সামনে পরিবেশন করব এই সিনেমার অন্তরালের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধাপে ধাপে। আজকে যে ছবির কথা আপনাদের কাছে বলতে এসেছি সেই ছবির নাম হলো দ্বীপ জেলে যাই। পরিচালক অসিত সেন। অসিত সেনের সম্পর্কে দু চারটে কথা বলেই নিই। তিনি বাংলাতে তার কাজটা শুরু করলেন চলাচল এই ছবির মধ্য দিয়ে 1956 সালে। এই ছবির জনপ্রিয়তা পাওয়ার পর 1957 সালে তিনি করলেন পঞ্চতপা। এই ছবিও খুবই জনপ্রিয়তা পেল। সে বছরই তার পরিচালিত আরেকটি ছবি মুক্তি পেল, জীবন তৃষ্ণা। এই যে পরপর যে তিনটি ছবির নাম বললাম, তিনটেরই কাহিনীকার হলেন আশুতোষ মুখোপাধ্যায়। এরকম সময় একদিন অধুনালুপ্ত একটি বাংলা দৈনিক পত্রিকা দৈনিক বসুমতী তার রোববারের সাময়িকীতে তিনি একটি ভালো গল্প পড়লেন, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখাই গল্প। সেই গল্পটা হচ্ছে নার্স রাধা মিত্র। মানসিক রোগীদের নিয়ে এই গল্পের বিস্তার। এই গল্পটা অসিত সেনের মনটাকে ছুঁয়ে গেল। তিনি ভাবলেন এই গল্প নিয়ে তিনি ছবি করবেন। তখন তিনি এই গল্পের চিত্রস্বত্ব কিনলেন, নিজের চিত্রনাট্য তৈরি করলেন এবং তারপর তিনি শুটিং এর জন্য এগোলেন। এরও কাহিনীকার আশুতোষ মুখোপাধ্যায়। এখন এই যে মানসিক রোগীদের নিয়ে যে গল্প, তাতে শিল্পী নির্বাচন শুরু হয়ে গেল। নার্স রাধা মিত্রের জন্য তিনি নির্বাচন করলেন সুচিত্রা সেনকে। যে মানসিক হাসপাতালকে নিয়ে এই গল্পের বিস্তার, তার প্রধান ডাক্তারের ভূমিকায় পাহাড়ি সান্যাল। প্রেমে ব্যর্থ দ্বিতীয় এক পুরুষের চরিত্র, তাপসের চরিত্র, সেই ভূমিকায় অভিনয় করলেন বসন্ত চৌধুরী। অন্যান্য ভূমিকাগুলিতে অভিনয় করলেন চন্দ্রাবতী দেবী, ললিতা সিনহা, কাজরি গুহ, অনিল চট্টোপাধ্যায়, অজিত চট্টোপাধ্যায়, শ্যাম লাহা, তুলসী চক্রবর্তী, অপর্ণা দেবী সহ বহু শিল্পী। এই ছবির যখন একটা প্রয়োজনীয় অংশ ছিল গান, সেই গানের ব্যাপারে একটা অদ্ভুত সুন্দর গল্প বলবো। সেটা হচ্ছে যে অসিত সেন সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ঠিক করলেন যে গল্পের প্রথম ব্যর্থ প্রেমিক দেবাশিসের মুখে একটি গান থাকবে, এই রাত তোমার আমার, যার গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার এবং গায়ক হলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটা যখন আসবে তখন যাতে দর্শক মনের মধ্যে মোচড় দেয়, তাই জন্য একটা কিছু ব্যবহার করতে চাইলেন অসিত সেন। সেখানে হেমন্ত মুখোপাধ্যায় একটা শীষ ধ্বনি এই গানটার মধ্যে ব্যবহার করলেন এবং সেই শীষটা যখনই বারে বারে ঘুরে ঘুরে এসছে ছবির মধ্যে, তখনই দর্শকদের অন্তর সত্যিকারেরই মোচড় দিয়েছে প্রেমে ব্যর্থ মানুষদের জন্য। এইভাবে করে এই গানটার রেকর্ডিংটা হলো। সেই গানের যখন পিকচারাইজেশন হবে, দৃশ্যগ্রহণ হবে, তখন সেই দিন সুচিত্রা সেন তার মেকআপ নেওয়া হয়ে গেছে। তিনি ডেকে পাঠালেন অসিত সেনকে, বললেন আচ্ছা যে দেবাশিস এই চরিত্রে কে অভিনয় করছে? কোন অসিত সেন বলে একটা ভালো ছেলেকে পেয়েছি, গঠনটা বেশ ভালো আছে, আর ও তো থাকবে ব্যাক টু ক্যামেরা লং শটে থাকবে, বোঝাও যাবে না কে। তো সে তো বটে, কিন্তু তার সঙ্গে তোমার প্রেমের সংলাপ থাকবে, তা প্রেমের সংলাপের সময় আমি কি করব? বলে এতে কোনো অসুবিধা হবে না, সে তো লং শটে আছে, ব্যাক টু ক্যামেরা, প্রেমের কোনো অসুবিধা হবে না। বলে আমি সেটা শুনছি না, কাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসবে, যাকে তাকে ধরে আনবে আর তার সঙ্গে আমাকে প্রেমের অভিনয় করতে হবে? আমি পারবো না, তুমি নতুন নায়িকা দেখো। আর ওই একটা সিনের জন্য আমি কি উত্তম কুমারকে নিয়ে আসতে পারবো? অসিত সেনের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। তখন সুচিত্রা সেনই একটা প্রস্তাব দিলেন অসিত সেনকে, তুমি এই রোলটা করো। অসিত সেন তারপরে হতবাক হয়ে গেলেন যে তিনি এই রোলটা করবেন। যিনি মেইন ডাক্তার পাহাড়ি সান্যাল, তিনিও বলেন হ্যাঁ ঠিকই বলেছে সুচিত্রা, তুমি এই রোলটা করো। সেই সূত্রে ধরে ওই দেবাশিসের ভূমিকাতে রক চেয়ারে বসে, রক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যে দেবাশিসকে আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে দিয়ে, সেই চরিত্রে অভিনয় করলেন পরিচালক অসিত সেন। এবং অসিত সেনের অভিনীত এইটি প্রথম এবং শেষ ছবি। এই যে সুন্দর একটা ঘটনা, এই ঘটনার কথা অসিত সেন আমাকে নিজে জানিয়েছিলেন যখন তার সাক্ষাৎকার কলকাতার দূরদর্শনে ক্লোজ আপ অনুষ্ঠানে নিয়েছিলাম, তখন তিনি জানিয়েছিলেন এই ঘটনার কথা। এই ক্লোজ আপ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল কলকাতা দূরদর্শনে 2001 সালের 2 সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর, দুটোই ছিল রবিবার।
ছবিটি শুটিং শেষ হলো, পোস্ট প্রোডাকশনের কাজ হয়ে গেল, ফাইনাল প্রজেকশন দেখা হলো। সবাই দেখে মুগ্ধ হলেন এবং সুচিত্রা সেনের প্রশংসায় সকলেই পঞ্চমুখ। কিন্তু প্রযোজক রাখাল চন্দ্র সাহা তিনি পরিচালক অসিত সেনকে এসে বললেন, এই ছবি থেকে ম্যাডামের খুব নাম হবে, কিন্তু আমার অর্থকরী তেমন হবে বলে মনে হচ্ছে না, ব্যবসায়িক সাফল্য পাবো কিনা সন্দেহ আছে। কিন্তু সেটা ছিল সত্যিকারের অমূলক, কারণ ছবিটি মুক্তি পাওয়ার পর সুপারহিট হয়েছিল এই দ্বীপ জেলে যাই। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1959 সালের 1 মে মিনার বিজনী ছবিঘর প্রেক্ষাগৃহে। দ্বীপ জেলে যাই ছবিটিকে কেন্দ্র করে আরেকটি মজার ঘটনার কথা বলবো। 2024 সালে যখন অসিত সেনের জন্মের শতবর্ষ চলছে, তখন কলকাতা দূরদর্শনের সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে এই জন্ম শতবর্ষে অসিত সেন এরকম একটি অনুষ্ঠান আমি করেছিলাম। সেখানে অতিথি করে নিয়ে এসেছিলাম অসিত সেনের ছেলে পার্থ সেনকে। পার্থ সেন একটি মজার ঘটনার কথা আমাকে জানিয়েছিলেন, আমাদেরকে জানিয়েছিলেন, সেটা আপনাদের কাছে বলছি। এই ছবির যখন শুটিং চলছে, দ্বীপ জেলে যায় মেকআপ রুমে, সুচিত্রা সেনের মেকআপ রুমেই খাওয়ার আসতেন, লাঞ্চে খাওয়ার, এবং সুচিত্রা সেন এবং পরিচালক অসিত সেন সেখানে একসঙ্গে খেতেন। সেই লাঞ্চের মধ্যে একদিন কোনো কি সব খাওয়া দাওয়ার পর একটা ইলিশ মাছ অতিরিক্ত রয়ে গিয়েছিল। ওরা দুজনেই যেহেতু পূর্ববঙ্গের পাবনা নিবাসী ছিলেন, এই দুজনের মধ্যে পূর্ববঙ্গীয় ভাষায়, বাংলা ভাষায় কথাবার্তা বলতেন। তখন অসিত সেন বললেন, একখান মাছ রয়ে গেল, তুমি খাবা? তখন সুচিত্রা সেন বললেন, আমি খাবো না, তুমি খাই গেল। তখন অসিত সেন সেই মাছটা খেতে শুরু করেছেন। প্রায় যখন অনেকটা খাওয়া হয়ে গেছে, তখন সুচিত্রা সেন বলছেন, তুমি কি খাইয়ে ফেলছো? আমার কিন্তু খাওয়ানোর ইচ্ছা ছিল। তখন তো অসিত সেন অবাক, সে নিজে সম্মতি দিয়েছে বলেই তো আজকে সেই মাছটা খাচ্ছে, আর এখন বলছে তার খাওয়ার ইচ্ছে ছিল। এই যে কপট রসিকতা সুচিত্রা সেন করেছিলেন, এই ঘটনার কথাই কিন্তু পার্থ সেন আমাদের জানিয়েছিলেন সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বগুলোতে এরকমই আকর্ষণীয় সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। সিনে হটস্টার নিবেদিত সিনেমার অন্তরালে অনুষ্ঠানের মধ্য দিয়ে যা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা অবশ্যই দেখবেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা উপভোগ করতে পারবেন। নমস্কার।